আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার সন্তান যতই বেয়াদব হোক, যতই অভদ্র হোক, যতই অনুগতহীন হোক, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি আল্লাহ তাআলার কালামের ছোট্ট একটি দোয়া তিনবার পাঠ করতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা তার জেহেন শক্তি বাড়িয়ে দিবে। সে অন্য কারো সাথে মিশবে না, অর্থাৎ খারাপ ছেলে মেয়েদের সাথে মিশবে না, আসক্তের দিকে যাবে না। আল্লাহ তাআলা তাকে ভদ্র, ফরহেজগার, মুত্তাকি, মা বাবার অনুগত বানিয়ে দেবে। তাকে একজন আলোকিত সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার কবীরা। যে সমস্ত সন্তানের জেহেন শক্তি কম, পড়ালেখা মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, তাদের দিকে তাকিয়ে মা বাবা যদি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করতে পারেন, আপনি মা হন অথবা বাবা হন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া তিনবার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, বিশ্বাস রেখে সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। সন্তান যতই অবাধ্য হোক, যতই বেয়াদবি করুক, সন্তানকে আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিবেন, তার মনটাকে এমনভাবে পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন, আপনার জন্য গলিয়ে দিবেন, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহ তাআলা মহান রব তাকে আলোকিত এমনভাবে মানুষ বানিয়ে দিবে, সে দুনিয়াতে যেভাবে উপকারে আসছে, আখিরাতেও কোনো এক সময় এই জিন্দেগিতে যখন আমরা থাকব না, ওই আমল জিন্দেগির মধ্যেও আল্লাহ তাআলা মহান রব এই সন্তানকে আপনার নাজাতের উসিলা বানিয়ে দিবে। আল্লাহু আকবার কবীরা। চলুন আমরা জেনে নেই আমলটি কীভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব। একটু স্কিপ করবেন না, একটু স্কিপ না করে সম্পূর্ণ আমলে ভিডিওটি যদি আপনি দেখে নিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। কারণ যাদের সন্তান অভদ্র, বেয়াদব, তাদের ঘরের মধ্যে অশান্তি সবসময় লেগেই থাকে, শান্তি নেই ঘরের মধ্যে একটার পর একটা। আর যাদের সন্তান ভদ্র, আদবদার, পরহেজগার বা মা বাবার অনুগত হয়, ওই ঘরের মধ্যে সব সময় একটা জান্নাতের শান্তি বিরাজমান করতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য সন্তানের জন্য একটু কষ্ট হলেও, আপনার সন্তান ভালো আছে তারপরেও এই আমলটি করবেন। সর্বদা আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো রাখবেন, পরহেজগার রাখবেন, আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। সন্তান অবাধ্য হতেও সময় লাগে না। মনে রাখবেন, সন্তান খারাপ পথে যেতে সময় লাগে না। এজন্য এই আমলটি সবার জন্য প্রযোজ্য। যাদের সন্তান থাকুক না থাকুক, সকলেই এই আমলটি করবেন। আপনার সন্তান ভালো, তারপরেও মন্দ সন্তানের জন্য যেভাবে আমলটি করবেন, তার জন্য এভাবে আমলটি করবেন। কারণ আল্লাহ তাআলার কালামের আমল কখনো বিফলে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের যে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, নবীদের এই আমলগুলো ছিল, নবীরাও এই আমল করেছেন। আল্লাহর নবীরা এই আমল করে তাদের সন্তানদের থেকে উপকৃত হয়েছেন, উপকারিতা পেয়েছেন। আপনারাও করবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই শেষ নবীর উম্মতের জন্য এই দোয়াগুলো রেখে গিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। চলুন সরাসরি আমরা আমলে চলে যাই। আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা জানিয়ে দিব। সর্বপ্রথমে আপনার সন্তান কাছে থাকলে যেভাবে আমল করবেন, দূরে গেলে যেভাবে আমল করবেন, ওই নিয়মটা প্রথমে জানিয়ে দেব। অর্থাৎ সন্তান কাছে নাই, সন্তান দূরে আছে, তারাও কীভাবে আমলটি করবেন, এবং সন্তান যাদের কাছে আছে তারাও কীভাবে আমলটি করবেন জানিয়ে দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস চলতেছে।
এই কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এটা আপনার ইমানই দায়িত্ব। আমরা চেষ্টা করতেছি, আপনিও চেষ্টা করুন। যদি পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করতে, তাহলে শেয়ার করে দিন এবং লাইক বাটনে আপনি ক্লিক করে দিন। কোরআন হাদিসের কথাগুলো প্রসারের উদ্দেশ্যে লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার কারণে অন্য একটা মানুষ যদি এই শব্দগুলো পড়ে, সবাই পড়তে পারবেন। মা বোনেরা, জুনুবি অবস্থায়ও আপনি পিরিয়ডকালীন সময়ও এই দোয়াটি, এই আমলটি আপনারা জবানে পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। এই আজকের সম্পূর্ণ আমলটা এজন্য অন্য মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে সে যদি আমল করে, আপনিও একই পরিমাণ নেকি পাবেন। তাতে আপনার এবং তার আমলনামা থেকে নেকি কমবে না। আল্লাহু আকবার কবীর। এটাকে বলে সদকায়ে জারিয়া। তারপরে যদি আপনি পারেন কমেন্ট করবেন। আর যারা এখনও নতুন বা পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন ছাত্র হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। এর দ্বারা ফায়দা কি হবে? আপনি যদি আমাদের সাথে এই আমলগুলো, দোয়াগুলো পড়তে পারেন, এর দ্বারা দৈনন্দিন জীবনে আপনার উপর থেকে আপনার জান, মাল, পরিবার, সন্তান, সন্ততি, রোড গার্ডে চলাফেরা করে না এমন মানুষ নাই। তো রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে আমার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে শান্তির একটি আবহাওয়া তৈরি করে দিবেন। জান্নাতি শান্তি যেটাকে বলা হয়, ওটা আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তার করে দিবেন এবং আপনার ভিতর থেকে সমস্ত রকমের অশান্তি দূর করে দিবেন। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করবেন। আমরা যেভাবে যেই নিয়মে বলি ওই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আপনার সন্তানের চেহারার দিকে আপনি তাকাবেন। সর্বপ্রথম আপনি অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। পাক পবিত্র অবস্থায় যারা নাই, অর্থাৎ নামাজ পড়তে পারেন না যে বোনেরা, জুনুবি অবস্থায় অর্থাৎ পিরিয়ডকালীন সময় আছেন, তারাও সন্তানের দিকে তাকিয়ে আমলটি করতে পারবেন। যখন আপনার সন্তান সামনে চলে আসে, প্রিয় দর্শক, অনেকে কেউ অভিযোগ করেছেন, কমেন্টে লিখেছেন, সন্তান বাজে, ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে গিয়েছে, আসক্ত হয়ে গিয়েছে। কারো সন্তান বিবাহের পরে মা বাবার খোঁজ নেয় না, তারাও এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি স্বয়ং আল্লাহ তাআলা কালামে ফাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন। তো আপনি সর্বপ্রথম যদি পারেন অজু করে নেবেন, কারণ অজু করলে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবেন। ওই জবান দ্বারা যা পাঠ করা হবে, যা চাওয়া হবে, তাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এজন্য আপনি যদি মনে করেন আপনার সন্তান কাছে আছে, তাহলে সর্বপ্রথম অজু করে নেবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আর অজুর শেষে কালিমায়ে শাহাদাতটি আমার সাথে এভাবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। একবার হলো আপনি পাঠ করুন, বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কবীরা। আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করেছি, আল্লাহ তুমি কবুল করো। অজুর পর এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনার ঘরের মধ্যে আসবেন, আপনার সন্তানের জন্য অপেক্ষা করবেন। কোন সময় সন্তান
আপনার কাছে আসে, এমন একটা হিসাব আপনার কাছে কিন্তু আছে। জোহরের সময় আসবে, নাকি আসরের সময় আসবে, নাকি সন্ধ্যায় আসবে। এজন্য আপনি আমলগুলো আগে আগে পরে অর্ধেকটা আপনি আদায় করে রাখবেন, অর্থাৎ অর্ধেকটা এগিয়ে রাখবেন। যখন আপনার সন্তান আসবে তার চেহারার দিকে তাকিয়ে সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন। তো বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি উজু করে থাকলেন, এখন সন্তান যাদের বিদেশে আছে মা বাবার খোঁজ নেয় না, তারা আমলটি কীভাবে করবেন সেটাও ইনশাআল্লাহ জানিয়ে দেব। তো আপনার সন্তান যখন আসলো সামনে, আগে ইস্তিগফার পাঠ করে নেবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি আপনারা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পাঠ করবেন এভাবে। যদি ইস্তিগফারটি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে ছোট ইস্তিগফারটি এটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন, সহজ। তিনবার পাঠ করবেন, তারপরে তিনবার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। তিনবার দুরূদ পাঠ করলে নবীজির উপরে 30টি গুনাহ মাফ হবে, 30টি নেকি আপনার আমল নামার মধ্যে মহান আল্লাহ তাআলা দান করবেন। আপনার চেহারাটা নিয়ে, দুরূদটা নিয়ে একদল ফেরেশতা আছে, সহিহ সনদে বর্ণিত হাদিসে আছে, একদল ফেরেশতার কাজই হলো কেউ দুরূদ পাঠ করলে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছিয়ে দিয়ে বলেন, আল্লাহ তাআলার রাসূল আপনার জন্য অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক জায়গা থেকে দুরূদ পাঠ করেছে। নবীজি খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে মুস্কি হেসে। আর তখন আপনি আমল করতে শুরু করবেন, আর ওই আমলটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি ইস্তিগফার ওযু করে থাকবেন, ইস্তিগফার 3বার পড়ে থাকবেন, দুরূদ শরীফ পড়ে আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন। দুরূদ শরীফটা আমার সাথে বলেন, কোন দুরূদ শরীফটি পড়বেন? নামাজের মধ্যে যে দুরূদ আমরা পাঠ করি, দুরূদ ইব্রাহিম 3বার পাঠ করবেন। আমার সাথে বলুন, যে অবস্থায় আছেন, ওযু থাকুক বা না থাকুক, আমার সাথে পড়ুন। মহিলা মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থায় আমার সাথে পাঠ করুন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়লাম।
আপনারা বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এভাবে দুরুদে ইব্রাহিম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে 3 বার পাঠ করবেন। আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, মনের গভীর থেকে মনোযোগ দিয়ে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। 3 বার দুরুদ ইব্রাহিম পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তো আপনারা এভাবে দুরুদ ইব্রাহিম পড়বেন। তো আপনি প্রথমে ইস্তিগফার পাঠ করলেন, তারপরে দুরুদ শরীফ পাঠ করলেন। তো অজু করার পরে ইস্তিগফার পড়ার পরে দুরুদ শরীফ পড়ার পরে তারপরে আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইবেন, চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন। আমার সাথে বলুন এই দোয়াটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চেহারার দিকে তাকিয়ে থাকতে হবে এমন নয়, যতক্ষণ পারেন চেহারার দিকে তাকিয়ে থাকবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সন্তান সরে গেল, কোনো অসুবিধা নাই, চেহারার দিকে তাকাইলেই হবে। আপনি তাকায়া এই দোয়া পাঠ করবেন। আমার সাথে বলেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোনো আমলেই এই কথা কখনোই ভুলবেন না যে আমলটা আমি আগে করছি, আমি আগে আমলটি করে কোনো ফলাফল পাইনি। আস্তাগফিরুল্লাহ, এটা বলা নবীজি নিষেধ করেছেন। এই কথা বলতে কারণ আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, আমরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে চালান। তাতে কি আমাদের দোয়া কবুল হয় না? কেউ এটা মনে করলে গুনাহ হবে। নবীজি বলেছে এমন কোনো দোয়া নাই যে কবুল হয় না, সমস্ত দোয়া কবুল হয়, সেটা তোমাদের বোঝার ক্ষমতা নাই। তাহলে আমরা যে বললাম আল্লাহ সরল সঠিক পথে আমাদেরকে চালাও, তো আমরা তো টেলিভিশন দেখি, আবার তো নামাজ পড়ি, তাহলে কি আমাদের দোয়া কবুল হয় না? এমন রিকোয়েস্ট এখন নয়, নবীজির আমলও হয়েছে। নবীজিকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন, হে আল্লাহ রাসূল, অমুকে চুরি করে আবার নামাজও পড়ে, তার সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বললেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে শরীর থেকে ফিরিয়ে আনবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য কখনোই বলবেন না এরকম কথা। এটা প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমল আমার মধ্যে 10টা করে নেকি হবে। ইয়া একটি হরফ, ওয়াও একটি হরফ, দাল একটি হরফ, আবার দাল একটি হরফ। তো এখানে 4টি হরফ। এই 4টি হরফ অজু ছাড়া পড়লেও 4 10 40, 40টা নেকি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলের মধ্যে আলিফ লাম মিম, এখানে একটা হরফ তোমরা মনে করো না, বরং এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব 3টা হরফে যদি কেউ অজু ছাড়া পড়ে, 3টা হরফে 30টি নেকি পাবে, আর অজু সহ পড়লে 90 নেকি পাবে। সহিহ সনদে এই হাদিসটি পড়ে নাও। পৃথিবীতে কোনো আলেম এখনো পর্যন্ত জন্ম নেয় নাই যে আলেম হইছে, সে হাদিস পড়ে আলেম হইছে। অতএব আপনার আমল কবুল হয় না, এটা কখনোই আমি আমলটা আগে করেছি কোনো কাজ হয় নাই এরকম মনে করা, এরকম বলা কখনো উচিত নয়। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন, তওবা করুন। হতে পারে আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদিন আপনাকে দান করবেন, দুনিয়ার জিন্দিগিতে দান করবেন অথবা আখিরাতের জিন্দিগি দান করবেন। আপনার উচিত দোয়া আমল করে যাওয়া। অবশ্যই দোয়া আমল কবুল হবে যদি হারাম থেকে বেঁচে থাকতে পারেন। নিঃসন্দেহে দোয়া আমল কবুল হবেই হবে,
ইনশাআল্লাহ। আপনি শুধু বিশ্বাস করুন। এই নিয়মগুলো আমাদের বানানো নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন 99টা নাম আছে, এই নামের মধ্যে একটা নাম আছে ইয়া ওয়াদুদু, মানে যে নামের মধ্যে ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মোহাব্বত আছে, সে নামটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে আপনি এই নামটি পড়লে অবশ্যই প্রতি হরফে 10টি করে নেকি পাবেন এই দুনিয়ার মধ্যে। আর কবরে যাওয়ার পরে আপনি 100 বার পড়লেও আপনি কোনো নেকি পাবেন না, নেকি হবে না। কেউ কেউ এরকম কমেন্ট করে, আমি আশ্চর্য হয়ে যাই যে তারা বলে আমল করি, আমল কবুল হচ্ছে না। আপনি কি আমল দিচ্ছেন? আপনার কাজ হলো আমল করে যাওয়া, আপনার কাজ হলো বিশ্বাস রেখে আমল করে যাওয়া। ফলাফল তো আল্লাহ তাআলা দিবেন, এর চাইতে উত্তমটা দিবেন, আরও ভালো দিবেন। দুনিয়াতে না ফেলেও আখিরাতে পাবেন এর চেয়ে উত্তম। সেটার জন্য আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, সেটার জন্য আফসোস করে বলবেন, হাই দুনিয়ায় কোনো আমল যদি কবুল না হইতো, ফলাফল না হইতো, সমস্ত কিছু যদি আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিত, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার কাবীরা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার সন্তানের দিকে, চেহারার দিকে তাকিয়ে আপনি পড়বেন সর্বপ্রথম 3 বার ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ। এইভাবে 3 বার পড়বেন। তারপরে এই দোয়াটি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবার বলতেছি, 3 বার পড়বেন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এভাবে আপনারা পড়বেন। মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তারপর সন্তানদের চেহারার দিকে একটু আপনি ফু দিবেন, এভাবে ফু দিবেন। এখন বলতে পারেন আমার সন্তান দূরে আছে। সন্তানের চেহারা যদি আপনার মোবাইলের মধ্যে থাকে, আপনার মোবাইলের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে সামনে এনে তারপরে ওই ছবির মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আমলটি হয়ে যাবে। আপনার সামনে থাকা ওই পটুর মধ্যে ফু দিবেন, ছবিও নাই, পটুও নাই, স্ক্রিনের মধ্যেও, মোবাইলের মধ্যেও নাই, তাহলে তার চেহারাটা সামনে এনে, চোখটাকে বন্ধ করে সামনে এনে আপনি এই দোয়াটি 3 বার পরে তারপর ফু দিয়ে দিবেন। আপনি বলবেন, আল্লাহ আমার সন্তানকে ইসলাহ করে দেন, পরিশুদ্ধ করে দেন, সংশোধন করে দেন। আল্লাহর শেখানো দোয়া আল্লাহু আকবার কাবীরা। তারপরে 3 বার পাঠ করে ফু দিবেন। তারপরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 3 বার পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটিও 3 বার পরে আপনার সন্তানের ছবির মধ্যে অথবা আপনার সন্তান কাছে থাকলে তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন। আমলটি কতদিন করবেন? 1 দিন করলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি চাইলে 3 দিন করতে পারেন, তো 1 দিন করলেই হবে ইনশাআল্লাহ। যদি আপনার ফলাফল পেতে দেরি হয়, একাধিকবার করার অনুমতি রয়েছে। সন্তানের জন্য করবেন 2টি দোয়ায় কোরআন মাজিদের মধ্যে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানিয়ে দাও। যাদের সন্তান হয় না, এই দোয়াটি
আপনারা পাঠ করবেন বেশি বেশি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম খলিলুর রহমান 99 বছর বয়স, যখন তার স্ত্রী আর তার বয়স যখন 120 বছর মন্তরে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সন্তান দিয়েছে। এই দোয়ার মাধ্যমে কোরআনের মধ্যে 23 নম্বর পারায় এই দোয়াটা এভাবে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দেখেন 99 বছর বয়সে সন্তান পেয়েছেন, আর 99 আয়াতের মধ্যেই এই দোয়াটির আছে। আল্লাহ আকবার, কত সুন্দর মিল। তো আমাদের সাথে এখন দোয়া করবেন, মুনাজাত করবেন, তারপরে আমরাও দোয়া করব আপনার সন্তানদের জন্য। তো এই আমলটা করবেন, তারপরে দোয়া করবেন। আপনি আপনার রুমের মধ্যে এসে সন্তানের জন্য নামাজের পরে দোয়া করবেন। এভাবে দোয়া করবেন যেভাবে আমরা দোয়া করি। আপনি আপনার মতো করে সন্তানের কি সমস্যা আপনি জানেন, ওই সন্তানের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, তারপরে আমলটা করবেন। যখন শেষে আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে আপনি মুনাজাত করবেন। আমরাও আপনার সন্তানের জন্য মুনাজাত করব। আমাদের সাথে আমিন বলবেন। অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুবিধার মধ্যে পড়ে আছে, বিপদে পড়ে আছে, অসুস্থতার মধ্যে রয়েছে, কষ্ট পাচ্ছে, দোয়া চাইতেছে, সকলের জন্য দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের দোয়ার মধ্যে আমিন বলে আপনি শরীক থাকবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي هب لي من الصالحين. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া রব্বাল আলামিন, যারা নিয়ত করেছে সন্তানের জন্য এই আমলটি করবে, এই দোয়াগুলো পড়বে, আল্লাহ যারা মুরাতে আমিন আমিন বলে শরীক হয়েছে, আল্লাহ সকলের সন্তানদেরকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ সকল সন্তানদেরকে তুমি হেদায়াত করো। আল্লাহ সন্তানদেরকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করো। সন্তানদেরকে তুমি কবুল করো। মা বাবাকে সন্তানের দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করো না। আল্লাহ সন্তান দ্বারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করা তৌফিক দাও। আল্লাহ আমাদের তো মৃত্যু হবে, সন্তান রেখে যাব। ও মালিক, সন্তান যদি বদকার হয় আমাদের কোনো উপায় থাকবে না। সন্তান যদি বেনামাজি হয় আমাদের কোনো উপায় থাকবে না। সন্তান যদি মানুষের ক্ষতি করে আমাদের কোনো উপায় থাকবে না। কবরে যাওয়ার পরেও আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ এরকম সন্তানদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ মা বাবার স্বপ্ন পূরণ করা তৌফিক দাও। আল্লাহ সন্তানরা পথহারা হয়ে গেছে, পড়ালেখা করে না, মা বাবার কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, মুরব্বীদেরকে সম্মান করে না, রাস্তায় চলাফেরার সময় মানুষদেরকে দেখলে সালাম দেয় না। আল্লাহ শুধু অহেতুক সময় নষ্ট করে। আল্লাহ খারাপ ছেলে সন্তানদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সকল সন্তানদেরকে তুমি হেফাজত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দাও।
রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ যারা নিয়ত করেছে সন্তানের জন্য আমল করবে মালিক, আল্লাহ মা বাবার এই নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা আমিন আমিন বলতেছে, যাকে আপনি ভালোবাসেন ওই বান্দার আমিন শব্দ রুসিল আমাদের দোয়া মোনাজাত কবুল করেন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধরদের মধ্যে যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে, যে কবরে আল্লাহ তুমি ছাড়া তোমার বন্ধু ছাড়া বন্ধু বান্ধব আর কেউ নাই, আল্লাহ যে কবরটা গুনাহ নিয়ে গেলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, যে কবরটা গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ জাহান্নামী সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে যায়, কষ্টের পর কষ্ট পেতে হয়। ওই কবরের মধ্যে আমাদের মা বাবা কেমন আছে আমরা জানি না। আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে। আর সাড়ে 3 হাত মাটির ঘরে কে কোন অবস্থাতে জানি না, যায় না কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কার কবরে জানি জাহান্নামের তো সাপ বিচ্ছু দংশন করতেছে, কার কবরে জানি অন্ধ ফেরেশতা বদির ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করতেছে। আল্লাহ সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, কবরটা প্রশস্ত করে দাও, জান্নাতি হাওয়া জারি করে দাও, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, অনেক শত্রু আছে, সে সদা সর্বদাই তাকে কষ্ট দেয়। এরকম যাদের আমাদের শত্রু আছে, আল্লাহ শত্রুতা আমি জালেমের জুলুম থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। অনেক বিদেশি ভাই দোয়া চেয়েছে, বিদেশের মধ্যে আকামানায় কাজকর্ম নাই, কষ্টের পর কষ্টে দিনগুলো কাটাচ্ছে রে আল্লাহ। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সকল বিদেশিকে তোমার জিম্মায় তুলে দিলাম। সমস্ত রকমের বিপদ আফত বালা মুসিবত থেকে সকল বিদেশিকে তুমি হেফাজত করো আল্লাহ। সকল বিদেশির আকামার ব্যবস্থা করে দাও, উত্তম কাজের ব্যবস্থা করে দাও। অসুস্থ হলে সুস্থতার জীবন দান করো, সঠিক পথে চলা তৌফিক দাও, সত্য কথা বলা তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। বিদেশের জমিনে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দাও। ও মালিক, কেউ বা বিদেশে, কেউ বা হাসপাতালে, কেউ বা বাড়িতে, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার মা অসুস্থ হবে, অনেকে অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো। দুনিয়ার মধ্যে কারো বোঝা তুমি আমাদেরকে বানাইও না রে আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সত্তারু ইয়া জব্বারু ইয়া মুজিরু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ সকলের বিপদ আপদ দূর করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ। ও মালিক, আমরা যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণের বোঝা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। তোমার বন্ধু সেখানে দোয়া পড়তেছি, তুমি তো ওয়াদা করেছো পাহাড় সমান পরিমাণ ঋণ থাকলে ঋণ পরিশোধ করা জিম্মাদার তুমি গ্রহণ করবা। আমরা পড়তেছি, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ করি, মৃত্যু তো হবে, মৃত্যু অবদায় তো ইমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানাইয়া তুমি আমাদের মৃত্যু দিও না। জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জীবনে একবার হলো তোমার বন্ধুর জিয়ারত করার তৌফিক দান করো।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।